কিচ্ছু বলার নেই বন্ধুরা, আমাদের একটার পর একটা ক্ষতি হয়েই চলেছে। কি আর করব বলো। বাথরুমের দরজাগুলো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, মানে ঝুলে ঝুলে ছিল আর কি। দেখো বাথরুম মানে কি বলবো, একটা এমনই জিনিস যেটা খুবই দরকারি, নিত্য প্রয়োজনীয়। তো সেইখানটা যদি খারাপ হয়ে থাকে তাহলে খুবই অসুবিধে হয়, যেহেতু বাচ্চা কাচ্চারাও বড় হচ্ছে সেই জন্য আরও বিশেষ করে। তো এই আমাদের রুমের মধ্যে যে বাথরুমের দরজাটা, খুবই অসুবিধার মধ্যে ছিলাম আমরা, যে বিশেষ করে মাম্মামের খুব আনন্দ হচ্ছে, কারণ মাম্মাম তো ওটাতেই বেশি যেতে পছন্দ করে, তো ও যায়। তো সেই জন্য ওর পাপা কী করলো, আবার নতুন একটা করে দরজা বসানোর মানে প্রিপারেশন নিয়েছিল। তো দেখো আজকে চলে এসেছে দরজা বসাতে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু করে। আর এইদিকে দেখছো বুড়ো শুধু ঘুরে যাচ্ছে এইদিক ওই দিক করে, আর ভীষণ আনন্দ হচ্ছে দেখে। আর এত যন্ত্রপাতি এখানে ওরা রেখেছে, তার ওই জন্য ওকে বলছিলাম যে এখানে দাঁড়াও, আর মাম্মামও ভেতরে যাচ্ছিল না, এখান থেকেই দেখছিল। তো প্রায় হয়ে গেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই দেখো এইদিকে বাবুসোনার লাফালাফি, আর তোমরা কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এ দেখো সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে দরজাটা, আমার তো খুব ভালো লেগেছে। বাট আমি চেয়েছিলাম একটু বড় কিছু, মানে ছাপ টাপ থাকবে সেই রকম ফুলের। তো যা পাওয়া গেছে সেটাই অনেক। আমাদের এখানে সব কিছু সমান তো পাওয়া যায় না মনের মতো করে, তো যেটা আসছে সেটাকেই গ্রহণ করতে হয় আমাদেরকে। তো যাই হোক, তোমাদের দাদাভাই সিলেক্ট করতে যেতে পারেনি, ও তো ডিউটিতে ছিল। ওরাই পছন্দ করে নিয়ে চলে এসেছে, মানে কিছু আগে পাঠিয়ে দিয়েছিল তারপরে। আর এখন আমরা নিচের রুমে চলে এসেছি, এখানেও দরজাটা সেম অবস্থা। এখানে তো দরজার নিচের দিক দিয়ে সাপটা ব্যাং সব কিছুই ঢুকে যাচ্ছিলো রুমের মধ্যে। তো দেখতেই পাচ্ছ, সেই জন্যই আমি চারিদিকে চাপাচুপি দিয়ে মোটামুটি ঘরটায় থাকতাম। তো খুবই অসুবিধে হচ্ছিল, কারণ বাচ্চা নিয়ে থাকি, তোমাদের দাদাভাই সবসময় থাকতে পারে না বাড়িতে। এবার ধরো ওই সব জিনিস ভেতরে চলে এলে কতটা বিপজ্জনক হয়, তো সেই জন্যই আরও বিশেষ করে এইসব উদ্যোগ নেওয়া। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ কী অবস্থা চারিদিকটা রুমের, মানে এটা পড়ানো হয়ে গেলে তারপর রুমগুলো আবার পরিষ্কার করতে আবার সময় লেগে যাবে। তো অত কিছু দেখাবো না, ছোট্ট করে মিনি ব্লগটা একটু করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তোমরা। আর সুন্দরভাবে ফিটিংস সব হয়ে গেছে। আর এই দেখো বাবুসোনা এবার নেমে পড়ছে, দেখতে যাচ্ছে কেমন হয়েছে। আর ওর তো বেশি যন্ত্রপাতির দিকেই নেশা, তো বলছে কাকুদের যন্ত্রপাতি নিয়ে নেব। তো ভাই বোনে দুইজনে চেক করছে এখন কেমন হয়েছে। আর তোমাদের দাদাভাই তো বাড়ি থাকে না, সব মিস্ত্রি টিস্ত্রি পাঠিয়ে দেয়, আর আমাকে বসে বসে এরকম ভিডিও বানাতে হয়। আর বাবাও একবার করে এসে চেক করছে যে কি করছে না করছে, সব ঠিকঠাক করছে কিনা কাজ। তো এরকম ব্যাপার। তো অবশ্যই তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। টাটা বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানি।